নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাস 2024 কীরকম যাবে। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে প্রথমেই আমি তাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে আলোচনা করব। তাদের শরীর স্বাস্থ্য কীরকম যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত জায়গাতে একটু বেশি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে স্কিনের প্রবলেম, অ্যালার্জি, এই টাইপের কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পেটের সমস্যা, মানে হচ্ছে খাবার দাবারটা একটু বুঝে শুনে খাবেন, না হলে কিন্তু হজমের সমস্যা খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নার্ভের প্রবলেম কিন্তু জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত মানে ওই অঞ্চলটায়, হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত পোর্শনটায় কিছু ব্যথা যন্ত্রণা হতে পারে বা কিছু সমস্যা সেখানে তৈরি হতে পারে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষার দিকটা। কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষার দিকটা কীরকম যাবে, তাদের জুলাই মাসে শিক্ষার দিকটা কীরকম যাবে সেটা আমি এবার আলোচনা করব। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু শিক্ষায় কিন্তু প্রবল উন্নতির যোগ জুলাই মাসে লক্ষ্য করা যাচ্ছে এবং পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি পাবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু জুলাই মাসে পড়াশোনায় মনোযোগ প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং নতুন কিছু শেখার প্রতি বা নতুন কিছু জানার প্রতি কিন্তু তাদের আগ্রহ যথেষ্ট বৃদ্ধি পাবে। কোনো নতুন কিছু শিখতে চাইবেন বা নতুন কিছু জ্ঞান অর্জন করতে চাইবেন বা কোনো বিষয়ের ওপর জ্ঞান অর্জন করতে চাইবেন, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা বা যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু পরীক্ষার ফল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তাদের শিক্ষায় প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। এবার আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মের দিকটা। জুলাই মাসে তাদের কর্ম কীরকম যাবে। যারা এতদিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন কোনো ভালো জায়গায় বা কোনো ভালো সংস্থায় কর্মের জন্য চেষ্টা করছিলেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। নতুন কর্ম প্রাপ্তি হতে পারে, এই জিনিসটা কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। এবং কর্মে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মে একটু চাপ বৃদ্ধি পাবে, মানে কর্মক্ষেত্রে তারা যথেষ্ট প্রেসারে থাকবেন। যারা কর্মরত কোনো কোম্পানিতে রয়েছেন তারা কিন্তু কর্মের জায়গায় যথেষ্ট প্রেসারে থাকবেন, তাদের কিন্তু প্রচণ্ড চাপ বৃদ্ধি পাবে এবং তাদের কিন্তু দৈহিক পরিশ্রমও প্রচণ্ড হবে এবং তাদের কিন্তু তাদের ভেতরে একটা মানসিক অস্থিরতাও কাজ করবে। এবং কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে, কর্মের জায়গাতে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে এবং সেখান থেকে মান সম্মান হানিরও কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে একটু বুঝে শুনে চলতে হবে, না হলে কিন্তু কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার থেকে কিন্তু সেখানে মান সম্মান হানি বা অপদস্থ হওয়ার কোনো অপদস্থ বা খারাপ কিছু সিচুয়েশনের মধ্যেও কিন্তু আপনারা পড়তে পারেন। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে কর্মের জায়গাতে। এবং যারা এতদিন ধরে চেষ্টা করছিলেন যে ট্রান্সফার নেওয়ার বা আরেকটু বেটার কোনো কোম্পানিতে ট্রাই করার, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময়, মানে কর্ম পরিবর্তনেরও কিন্তু যথেষ্ট ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে। এবার আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসার দিকটা।
তাদের জুলাই মাসে ব্যবসা কীরকম যাবে। যারা সেলফ বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসায় প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। তারা যথেষ্ট ভালো উন্নতি করতে পারবেন, তাদের ব্যবসায় সফলতা যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদেরও কিন্তু ভালোই উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে সেভিংসের দিকটা খুব ভালো মতো কিন্তু নজর দিতে হবে। সঞ্চয়ের দিকটা কিন্তু খুব ভালো মতো লক্ষ্য রাখতে হবে এবং সঞ্চয়ের দিকটা খুব ভালো মতো নজর দিতে হবে জুলাই মাসে। এবং আর্থিক উন্নতি প্রবল লক্ষ্য করা যাচ্ছে। যারা বিজনেস করছেন বা যারা সেলফ বিজনেস করছেন বা যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের জন্য জুলাই মাস খুবই ভালো সময়, গোল্ডেন টাইম যেটাকে বলে, গোল্ডেন পিরিয়ড। আর্থিক উন্নতিও প্রবল, তবে সেভিংসের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে নজর দিতে হবে, যথেষ্ট পরিমাণে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে প্রেমের দিকটা কীরকম যাবে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, যারা এতদিন ধরে রিলেশনশিপে রয়েছেন, তারা মনে করছেন যে এবার কিছু বিয়ের মতো কোনো ডিসিশন নেবেন বা কিছু, তো তাদের ক্ষেত্রে বলবো খুব ভালো সময়। বিয়ের মতন যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তো সেক্ষেত্রে বলবো জুলাই মাসটা খুবই ভালো সময়, আপনারা বিয়ের কথা অবশ্যই বলতে পারেন। এবং নতুন প্রেম প্রাপ্তি হওয়ার কিন্তু সম্ভাবনা খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবং কাপলদের মধ্যে কিন্তু বন্ডিং অ্যাটাচমেন্টটা বাড়বে, একে অপরের প্রতি যথেষ্ট কেয়ারিং থাকবেন, একে অপরকে খুব ভালো মতো বুঝবেন, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। তবে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন প্রেমের দিক থেকে তারা একটুখানি গোপনীয়তাটা বজায় রাখতে চাইবেন, এই জিনিসটাও কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। রিলেশনশিপে রয়েছেন বা কিছু, এখনই চাইছেন না কাউকে কিছু জানাতে বা কিছু, এই জিনিসটা একটু গোপনীয়তা বজায় রাখতে চাইবেন, এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক থাকবে, একে অপরের প্রতি যথেষ্ট কেয়ারিং হবে এবং একে অপরের প্রতি খুব দায়িত্ববান হবেন, এই জিনিসটাও কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা দাম্পত্য যারা স্বামী স্ত্রী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু বন্ডিং যথেষ্ট স্ট্রং লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য রিলেশনশিপও খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। এবং যারা বিবাহযোগ্য বা যোগ্যা তাদের কিন্তু বিবাহের জন্য ভালো যোগাযোগ আসতে পারে, এই জিনিসটাও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে তারা একটু জুলাই মাসটায় একটু ভ্রমণ প্রিয় হবেন, একটু ঘুরে বেড়াতে পছন্দ করবেন, একটু ঘুরতে যেতে ভালোবাসবেন এবং একটু ঘোরাঘুরির মধ্যেই তারা থাকবেন, তারা একটু ঘুরে বেড়াতে ভালোবাসবেন। একটু অহংকারী মনোবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে একটু অহংবোধ তৈরি হবে ভিতরে এবং একটু ইগোয়েস্টিক হবেন এবং নিজের ডিসিশনটাকেই সব থেকে বেশি গুরুত্ব দেবেন, নিজে যেটাকে মনে করবেন ঠিক সেটাই কিন্তু করবেন, এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। তবে জুলাই মাসে কোনো একটা দিক থেকে কিন্তু ঠকে যাওয়ারও একটা যথেষ্ট ভালো মতো একটা ঠকে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের। সে যে ক্ষেত্রেই হোক, ব্যবসার দিক থেকে হোক, প্রেমের দিক থেকে হোক বা কর্মের দিক থেকে হোক বা শিক্ষার দিক থেকে হোক, যে দিক থেকেই হোক না কেন একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের। তো সেই দিকটা কিন্তু একটু ভালো মতো লক্ষ্য রাখতে হবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।